হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আমি পলি, নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে এলাম। তো বাড়ির থেকে আসতে বেরোতে এতটাই দেরি হয়ে গেছিলো যে সোজা এখানে এসেই ব্লগটি আরম্ভ করলাম। দেখো তোমরা, এটা দিয়ার জন্মদিন আজকে। দিয়া হচ্ছে আমার বোনজির মেয়ে। দেখো ওর মা কত সুন্দর করে তো সব দেখো ওর গুছিয়ে মা টুছিয়ে কত সুন্দর দিয়েছে। করে সাজিয়ে দেখতে থাকো দিয়েছে, তোমরা। খাবার দাবার এত সুন্দর করে সাজিয়ে দিতে খুব ভালো লাগছে। তো এখানে সবাই একে একে এখন করে আশীর্বাদ করে নেবে। এই যে প্রথমে আমার মা করে নিচ্ছে, তারপরে আমার বড় জামাইবাবু মানে ওর দাদু আশীর্বাদ করে নিচ্ছে। সব একে একে আশীর্বাদ চলছে। এই যে এটা আমার দিদি হাত দিয়ে মুখটা ঘুরিয়ে দিচ্ছে, কেন ক্যামেরাম্যান বলছে যে ঘোরাতে মুখটা। এই যে এখন আমার দিদি করে নিচ্ছে, মানে ওর দিয়ার দিদা, এটা আমার বড়দি। কত ভালো লাগে এরকম জন্মদিন হলে। আমরা তো ছোটোবেলায় জন্মদিন বলতে কিছুই বুঝতাম না। হ্যাঁ, আমার মারা তো ঠিক মতন বলতেই পারে না। এখনও নিজেদের জন্মদিনের কথা ভাবলে বলে কি ওই তো অমুক মাসে হয়েছে এরকম। যাই হোক, আমার কর্তামশাইও আশীর্বাদ করে নিচ্ছে। পাশে আমার টোকাইবাবু বসে রয়েছে। ওর তো বসবে না, ওর এরকম আশীর্বাদ করাটা ভীষণই ওর অস্বস্তিকর। মানে ও মনে করে এটা হয়তো পুজো করছে। আমরা যেরকম ঠাকুরকে পুজো করি, ওভাবে এটা পুজো করা, আমাকে ধান দুব্য দিয়ে কেন পুজো করছে, ও এটা ভালোবাসে না। ওকে পাশে বসিয়ে রেখেছি মানে ওর অস্বস্তিকর একটা বোধ হচ্ছে। যাই হোক, আমিও একটু আশীর্বাদ করে নিচ্ছি। করে নেওয়ার পরে এইগুলোই আস্তে আস্তে দেখাতে থাকি। দেখতে থাকো তোমরা এখন। তো আমি ওকে বললাম একটু ওকে মিষ্টি খাইয়ে দে দিয়াকে। ও তো খাওয়াতে চাইছে না, তাও জোর করে আমি দিচ্ছিলাম। ঠিক আছে, একটু মিষ্টি ওকে খাইয়ে দে, তোকে খেতে হবে না। তারপরে দিয়াকে যখন বললাম একটু মামুকে, ছোটো মামু হয়, ছোটো মামুকে একটু খাইয়ে দাও, তখন ঠিক খেয়ে নিল। আমি দিলাম তখন খাচ্ছিল না। যাই হোক, খেয়েছে তো ঠিক। এই যে এটা হচ্ছে দিয়ার মা, মানে আমার দিদির মেয়ে, আমার বোনজি। পাশেই ওর বাবা বসে আছে। ওরা দুজনে মিলে আশীর্বাদ করবে এখন। তোমরা দেখো। ওর তো নাচ গান খুব শখ, ওর খুব ভালো লাগে একটু সাজুগুজু করতে। তাই ওর বাবা ওকে সোনার টিকলি দিয়েছে আর একটা সোনার চেন দিয়েছে। তো ওর খুব ইচ্ছা ওর মা একটা পরাবে, ওর বাবা একটা পরাবে, কিন্তু ওর বাবার পরায় না। ওর মাকেই বলে দুটোই তুমিই পরিয়ে দাও ওকে। মনটা একটু খারাপও হয়ে যায় যে চেয়েছিল যে বাবা টিকলিটা পরিয়ে দিক হাতে করে, পরায়নি। যাই হোক, আশীর্বাদ করে টাকাগুলো দিচ্ছে, তাই বলছে টাকাগুলো তুই এখন নে, আমাকে পরে দিয়ে দিবি। এই নিয়ে সব হাসি ঠাট্টা হচ্ছিল। এই যে সোনার টিকলি পরাচ্ছে ওকে। টুকাই চোখ রাগাচ্ছে। আসলে ভোরবেলা উঠে ও স্কুল গেছিলো তো। স্কুল ভোর 5টার সময় উঠতে হয়, ওকে স্কুলে পাঠায়। স্কুল থেকে এসে তারপরে বাড়ি এসছে, তারপরে আমরা তাড়াহুড়ো করে এখানে এসেছি। এবার শরীরটা একটু ক্লান্ত লাগছে, খেয়ে দিয়ে যতক্ষণ না একটু ঘুমাবে ওর ভালো লাগবে না। যাই হোক, দিয়ার বাবা এখন ওকে আশীর্বাদ করে নিচ্ছে। তোমরা পুরোটা দেখতে থাকো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে জানিও। এই যে চেনটা এবার পরিয়ে দিচ্ছে। ওই যে বলছে যে বাবা তুমি পরিয়ে দাও।
বাবা বলছে না, তোর মাই পড়াক। মনটা একটু খারাপ হয়ে যায় ওর। যাই হোক, মা আর বাবা পড়ালেই হলো, ভালো তো দুজনেই বাসে। টোকাই দেখো মাথাটা নিচু করে কেরম বসে রয়েছে। এটা আমার দিদির এক বান্ধবী হয়, সেও একটু আশীর্বাদ করে নিচ্ছে। এটা আমার বোনঝির বান্ধবী, ও সকাল থেকেই ছিল। এই যে আমার বোনঝি এখন শঙ্খ বাজাচ্ছে, আমার দিদি সব পরপর দাঁড়িয়ে রয়েছে। তোমরা একটু প্লিজ আমার পাশে থেকো, দেখো। একটু যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও, কিছু ভুল টুটি থাকলেও সেটাও জানিও আমাকে। এই যে সকালের জন্য সব পাঠ শেষ হয়ে গেল, এবার রাতের পাঠ। তবে রাতে আমি বেশিক্ষণ থাকতে পারিনি। এই যে এখানে আসার পরেই, ঢোকার পরে এত পরিস্থিতি, মানে এত ছোট জায়গার মধ্যে হয়েছিল জন্মদিনটা। আমার ছোটো ছেলের একটু শরীরটা খারাপ করছিল, খারাপ বলতে ঘুমটা খুব পাচ্ছিল, সারা দুপুর ঘুমোতে পারিনি, যার জন্য আমি আর বেশিক্ষণ থাকতেও পারিনি। ওকে নিয়ে ঘরে গিয়ে আমি একটু ঘুম পাড়িয়েছিলাম, আমার আর বেশিক্ষণ থাকা হয়নি। যাই হোক, এইটুকুনি ভিডিওটা, বেশিক্ষণ থাকতে পারিনি দেখে আমি কটা ছবি তুলেছি, সেই ছবিগুলোই একটু ছাড়লাম, তোমরা দেখো। যাই হোক, আর তোমরা পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমার কামনা। আর কিছু ভুল ত্রুটি থাকলে একটু জানিও। এই পর্যন্তই আমার ভিডিওটা। থ্যাংক ইউ।